আবারও বাজার থেকে উধাও সয়াবিন তেল। ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা, বাজারে গাইড বইয়ের ছড়াছড়ি। নির্বাচন কমিশনের পদত্যাগ, হচ্ছে না চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ, ওই সব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে সন্দেহ দুদকের। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী আজ বুধবার 5ই ফেব্রুয়ারি রাত 9টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে সংগঠনটি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতি সেমিস্টারের পূর্ব নির্ধারিত সেমিস্টার ও ক্রেডিট ফি থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা কমানো হয়েছে। চলমান সেমিস্টার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। হাজারীবাগে রাবার গোডাউনে আগুন, সরকারি কর্মকর্তাদের সতর্ক করল মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্য হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এই অসদাচরণের দায় তাদের শৃঙ্খলামূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে সতর্ক করেছে সরকার। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার খোলার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু 12 ফেব্রুয়ারি। বিএসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত গ্রেপ্তার। 3 ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা। স্মার্ট কার্ড বিতরণ ব্যবস্থাপনা হবে সফটওয়্যারে। বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, আহত 4। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায় আজ ঘোষণা করা হবে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে রাজধানী ঢাকা। বুধবার 5ই ফেব্রুয়ারি সকালেও শহরটির বাতাস ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আর তাই আজও তালিকার শীর্ষ রয়েছে ঢাকা। কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেমিনি চ্যাটবট ব্যবহার করে সাইবার হামলার পরিকল্পনায় হ্যাকাররা। সুইডেনে বয়স্কদের স্কুলে গুলি, নিহত 11। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর উপত্যকাটির অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে। জামালপুরে সমবায় সমিতির লোভে পড়ে পথে বসেছেন মধ্যম ও নিম্ন আয়ের 35,000 মানুষ। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেতরের সব আসবাব লুট করে নিয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পোড়া এই ভবনের নিচতলা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 6 মাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। এজন্য ভবনের সামনের সড়কে নাক চেপেও হাঁটা দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হলে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন পোড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বলছে, কুরআন পোড়ানোর ঘটনার মূল হোতা এই শিক্ষার্থী। তাকে ময়মনসিংহ থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। 200 কোটি টাকা লোভে বাড়ির মালিককে জিম্মি। চট্টগ্রামের রুদ্ধশ্বাস অভিযানে 2 ডাকাত গ্রেফতার। সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি চায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম। যশোরের মনিরামপুরে স্কুলের শহীদ মিনার ভেঙে সেখানে ওয়াশরুম তৈরির অভিযোগ উঠেছে। এই অভিযোগ উপজেলার কুশরিকোনা কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে। স্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্ট। অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা। কোনো রকম নোটিশ ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ বুধবার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। বাংলাদেশ ব্যাংকে 300 গোপন লকারের সন্ধান।